আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পর আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আবারও ইরানে স্বল্পমেয়াদী তবে অত্যাধিক কঠিন হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানে শীঘ্রই হামলা হতে পারে, জানালো মার্কিন সিনেটর। ইরানে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই আবারও নতুন করে হামলা চালাতে পারে বলে সিএনএনকে জানিয়েছে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথা। আজ আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি খাবার এবং গোলাবারুদ মজুত করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধ শুরু হতে পারে জন্য যুদ্ধজাহাজগুলোতে নতুন করে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র সহ সৈনিকদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী লোড করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই জাহাজগুলো বন্দর ছেড়ে 2-1 দিনের মধ্যে রওনা দেবে ইরানের দিকে এবং মধ্যপ্রাচ্যে গিয়ে সেগুলো ইরানের উপর আবারও আক্রমণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন, অচল বিদ্যুৎ ও চলাচল ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন নৌবাহিনীর এই গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজটির নাম ইউএসএস হিগিন্স। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং আগুন লাগার ফলে জাহাজটির বিদ্যুৎ ও চলাচল ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। জানাবো, সংকট চরমে, ভারতে এক লাফে গ্যাসের দাম বাড়ল প্রায় 1000 রুপি। ভারতে হঠাৎ করে গ্যাসের দামে বড় ধাক্কা লেগেছে। দেশটিতে এক লাফে বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে 1000 রুপি। এর আগে আরেক দফায় গ্যাসের দাম বেড়েছিল। এবার ভারতে 19 কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম 3071 রুপি, আর বাংলাদেশে 12 কেজি এলপিজির দাম হচ্ছে 2000 টাকা। এবং সর্বশেষ জানাবো, জামাতের ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাদিক কায়েম। ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলাম আয়োজিত এক কর্মী সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর বর্তমান সহ সভাপতি ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে আজ এসব বিষয় স্পষ্ট করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে শীঘ্রই আবারও হামলা হতে পারে, জানালো মার্কিন সিনেটর। ইরানে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই হামলা চালাতে পারে বলে সিএনএনকে জানিয়েছে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথা। আজ আল জাজিরা লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন যে সরকারের উচ্চ পর্যায়ের ব্রিফিং এবং বিভিন্ন সূত্র থেকে তিনি এমন ধারণা পেয়েছেন যে ইরানে একটি আসন্ন সামরিক হামলা খুবই জোরালোভাবে আলোচনার টেবিলে রয়েছে। ইরানের উপর এই সম্ভাব্য হামলাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ব্লুমেনহাল সতর্ক করে জানিয়েছেন এমন পদক্ষেপ মার্কিন সেনাদের জীবনকে বিপদের মুখে ফেলতে পারে এবং সম্ভাব্য ব্যাপক হতাহতের কারণ হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছে। এটি চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনার আসল অবস্থা কেউ জানে না, শুধু আমি আর কয়েকজন জানি। তিনি আরও বলেন, বাইরে থেকে আলোচনা স্থবির মনে হলেও বাস্তবে তা এগুচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে তিনি মনে করেন প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান
চালানো হবে এবং বর্তমান পরিস্থিতিতে আসলে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানও পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে, যে কোনো মুহূর্তে তারাও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি খাবার এবং গোলাবারুদ মজুত করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি খাবার এবং গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা ছবিগুলো থেকে দেখা গেছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেল্টাবার্ট ডি ব্লক ও বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তোলা হচ্ছে। এই রণতরীটি বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে রসদ সরবরাহে এই তৎপরতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী এবং সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সম্ভাব্যতা বলেছে যে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে সীমিত সংখ্যক ব্যক্তি ছাড়াও অন্যরা কিছু জানেন না। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নতুন সংঘাত শুরু করার ঘোষণা দেয়নি বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই যুদ্ধ যদি আবার নতুন করে শুরু হয়, এটা সবার জন্য একটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আগুন, অচল বিদ্যুৎ চলাচল ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর এই গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজটির নাম ইউএসএস হিগিন্স। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা রয়েছে এবং আগুন লাগার ফলে জাহাজটির বিদ্যুৎ চলাচল ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে গেছে, যদিও হতাহতের কোনো খবর দেয়নি যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা আনাদুলো বলছে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হিগিন্সের চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে, যার ফলে জাহাজটি বিদ্যুৎ ও প্রপালশন চালনা ব্যবস্থা অচল হয়ে পড়েছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে বুধবার পর্যন্ত ক্রু সদস্যদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে জাহাজটি কিভাবে কোথায় ছিল তাও স্পষ্ট করে বলা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মোতায়েন করার জন্য পরবর্তীতে জাহাজটি মেরামত করার জন্য কত সময় লাগতে পারে সে সম্পর্কেও তারা স্পষ্ট কোনো বার্তা দিতে পারেনি বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই যুদ্ধ আসলে শেষ পর্যন্ত কোথায় যাবে এবং পরিস্থিতি কি হতে পারে এ সম্পর্কে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এর জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী রয়েছে বলে এমনটাই জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে। তবে পরিস্থিতি যেটাই হোক না কেন এর জন্য সবাইকে এখনই অনেক বেশি সতর্ক থাকতে হবে, তা না হলে এই যুদ্ধ ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয়ের দিকে পুরো বিশ্ব চলে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। সংকট চরমে, ভারতে এক লাফে গ্যাসের দাম বাড়ল 1000 রুপি। ভারতে হঠাৎ করে গ্যাসের দামে বড় ধাক্কা লেগেছে দেশটিতে এক লাফে বাণিজ্যিক এলপিজির দাম বেড়ে প্রায় 1000 রুপি বেড়েছে। এতে করে রেস্তোরাঁ, হোটেল সহ ব্যবসায়ী খাতে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা এবং হরমুজ প্রণালী ঘিরে যে চরম সংঘাত সৃষ্টি হয়েছে, এতে এই সংকট আরও বেড়েছে। বৈশ্বিক তেলের বাজারে এই অস্থিরতায় ধীরে ধীরে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়তে শুরু করেছে। তাই গ্যাসের দাম উল্ফনের এই প্রভাব কোথায় গিয়ে ঠেকবে তা এখনও প্রশ্ন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে ভারত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আবারও উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে। দিল্লিতে এখন 19 কেজির একটি সিলিন্ডারের দাম 3071 টাকা। গত মাসে দাম দ্বিগুণ হওয়ার পর নতুন করে আবারও দাম বাড়ানো হলো। এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা এবং ভারতের নিজস্ব মূল্য নির্ধারণের কৌশল। ব্রেন্ট ক্রুডের দাম এখন $112 হয়ে গেছে প্রতি ব্যারেল।
এর প্রভাবে ভারতের অর্থনীতিতেও প্রভাব পড়তে শুরু করেছে বলে তারা নিশ্চিত করেছে এবং তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে ভারতের জন্য এটি অত্যন্ত জটিল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জটিলতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী এবং তারা ভারতের অর্থনীতিকে একরকম চ্যাংদোলা করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের উপর যে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণের কারণেই মূলত সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে।